হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, অনেক ভালো আছি। তো আমার এই ছোট্ট পরিবারে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে বেলা 10টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে বিছানা গোছানো দিয়েই ব্লগটা শুরু করলাম। কালকে রাত্রির জেগেছিলাম, 12টা না 1টার দিক করে শুয়েছিলাম। ওই যে ঘট বিসর্জন হচ্ছিল, তো তাই জন্য নাচানাচি করে 1টার সময় শুয়েছিলাম। আর আজকে ঘুম যেন ছাড়ছেই না। এখন মানে 10টা বাজে, উঠেছি 9:30টার সময়। তো মা সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত ঘরের বাসি কাজকর্ম সেরে চলে গিয়েছিলো বাজারে। বাজার থেকে এলো, আমাদের ডাকলো, ডেকে চা করলো। আর আমার মায়ের না গ্যাস শেষ হয়ে গেছে, তো উনুনের মধ্যে চা করতে হয়, খুব অসুবিধা হয়। তো চা করে ডাকলো, আমরা চা খেয়ে টিফিন করলাম। টিফিন করে আর এই যে এখন বিছানাটা গোছাচ্ছি। ওদিকে রান্নাটার কিছু তোড়জোড় করে নিয়েছি। তো আজকে রান্না হবে মাংস। আজকে বাড়ি যাব সোমবার, দুদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি। তো কী বলো তো, এখানে এলে না আমি তো কাজকর্ম সেরকমভাবে কিছু করি না, তো মা সবটা করে নেয়, আমাকে করতেও বলে না। আমার না ভালোও লাগে না, এখানে এলে যেন আমি কি বলবো একটু কুঁড়ে হয়ে যায়। বাড়িতে যেমন খাটি, সেরকমভাবে এখানে এলে আমি খাটতে পারি না, কিছুই ভালো লাগে না। মনে হয় সারাদিন পাকার তলায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটি। তাও মায়ের কষ্ট দেখে থাকতে পারি না, একটু আধটু আর কি কাজ মায়ের সঙ্গে আর কি হাতে হাতে করে দিই। তো দুদিন তো একদম কোনো রকম কাজ করিনি, আজকে একটু করছি। তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর মা এদিকে মাংস এনেছে, কিন্তু মাংসটা এখনও পর্যন্ত মানে প্যাকেট থেকে ঢালা হয়নি, তো ওটাই এখন ঢেলে দেবো দিয়ে। আর অনেক কিন্তু কাজ আমার মিটে গেছে। এখানে সমস্ত যা রান্না বান্না হবে সব সবজিগুলো এখানে বসে বসে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে তারপরে বিছানাটা গোছাতে গেছিলাম। আর এখন দেখছি দালানটা মানে খুব নোংরা হয়েছে। আর আমার জন্য না আম এনেছে, আমি কয়েকদিন ধরে বলছিলাম যে আম খেতে ইচ্ছা করছে, আর তাই জন্য আম এনেছে। আর এই যে সবজিপাতি কেটে দালানটা নোংরা হয়েছিল বলে, তো ভাবলাম দালানটা একটু ঝাড়ু দিয়ে নিই। আর মা কিন্তু বসে নেই, মা ওদিকে গেছে ঘাটে। তো আমাদের তো জলের খুব সমস্যা, জল মানে কি বলবো, আর জলের এত অভাব। মায়েদের আশেপাশে কল নেই, অনেকটা দূরে যেতে হয় কলে, তার মধ্যে আবার কলে জল ঠিকঠাকভাবে পড়ে না, খুব অসুবিধা হয়। এখানে এলে চান করার সমস্যা, বাথরুম নেই, খুব অসুবিধা হয় চান করতে আর করতে। আর তো মা গিয়েছিলো ঘাটে, কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে এলো। এখন বাজে কটা জানো? এখন বাজে 11:45। তো মা এখনও পর্যন্ত টিফিন করার সময় পায় না। সকালে আমি যখন বললাম, টিফিন যখন আমি করছিলাম, তখন মাকে বলেছিলাম আমার সঙ্গে টিফিন করে নেওয়ার জন্য, কিন্তু মা বললো যে এত তাড়াতাড়ি টিফিন করবে না, ঘরের কাজ কিছুটা করে নিই তারপরে টিফিন করবে। তো তারপরে কাজ মিটিয়ে টিফিন করতে করতে বেজে গেছে 12টা। আর দেখো ওই যে বোতল দেখতে পাচ্ছ, সমস্ত জলের বোতলগুলো ভরে ওই জলের মধ্যে চুপিয়ে রাখে যাতে জল ঠান্ডা থাকে। বারে বারে তো আর কল থেকে আনা যায় না, তো তাও 3বার 4বার যেতে হয় কলে, এত দূরে কল, খুব অসুবিধা হয় জলের। আর আমাদের যখন মানে ঘরের পেছনে যখন কলটা ভালো ছিল, তখন এতটা জলের কষ্ট হতো না। হয়তো খাবার জলটা অনেক দূর থেকে আনাতে হতো, কিন্তু চান করার জল, হাত পা ধোয়ার জলটা ঘরের পেছনের কল থেকে আনা হতো, কিন্তু এখন সেটাও খারাপ হয়ে গেছে। তারপর দেখো না, মানে কি বলবো, ব্লগটা তো শুরু করেছিলাম খুব আনন্দের সঙ্গে, কিন্তু শেষ করতে পারিনি মায়ের ওখানে গিয়ে। ওই যে সকালবেলা তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দুপুর দুপুর করে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে সোমবার, আর মেয়েকে দেখো, সুস্থ মেয়েকে নিয়ে গেলাম আর অসুস্থ মেয়েকে নিয়ে এলাম। মেয়ের এতটা পরিমাণে জ্বর, মানে 12টার পর থেকে চান করার পর থেকে এত জ্বর, তারপর আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি। তো বাড়ি এসে একটুখানি শুয়েছিলাম ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে। বাড়িতে না থাকলে তো ঘর দালানের অবস্থা খুব খারাপ হয়ে যায়, যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না। তো এসে আগে ঘর দালান পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত মোছা হয় না। তো ভাবছি রাতটুকুটা আর মুছবো না, একবারে কালকে সকালবেলায় পরিষ্কার করব। হাজব্যান্ড গেছে দোকানে, ও গেছে হচ্ছে ডিম আনতে, আজকে রান্নাবান্না তো কিছু করতে হবে। তো মা বলেছিল একটু তরকারি পাঠিয়ে দেবে, কিন্তু আমি বললাম না, আর নিয়ে যাব না, খেয়ে যাচ্ছি আর নিয়ে যাব না। তো তাই জন্য হাজব্যান্ড গেছে ডিম আনতে, আজকে রান্না করব ম্যাগি। আর দেখো না, এতদিন ছিলাম না, তার মধ্যে দেখছি আরও একটা গাছ নষ্ট হয়ে গেছে। তো গাছে জল দেওয়া হয় না, গাছের মানে কি বলবো, মাটি একদম শুকিয়ে গেছে। আর আমার হাজব্যান্ডকেও আমি বলে দিইনি যে গাছে জল দিতে, ও তবু দুদিন বাড়িতে ছিল, আমি তো ছিলামই না। আর তার মধ্যে এসে দেখছি যে একটা গাছ পুরো নষ্ট হয়ে গেছে, গাছের ডগগুলো একদম শুকিয়ে মানে ভেঙে গেছে।
তো কী করবো, মনটা এসে দেখি খারাপ হয়ে গেছে। তো হাজব্যান্ডকে বললাম এই গাছটাও নষ্ট হয়ে গেল। তো এই জন্যে না কোথাও গিয়ে বেশি দিন থাকতে নেই, ঘরে এইসব গাছপালা থাকলে না বেশি দিন থাকলে গাছগুলো নষ্ট হয়ে যায়। তো অনেক দিন যাওয়া হয় না, আর তার মধ্যে ছিল আমার শরীর অসুস্থ। তো ওই জন্য ভেবেছিলাম যে যাচ্ছি যখন কিছুদিন থাকবো আর শরীরটা একদম সুস্থ করে তারপরে আসবো। তো ওদিকে সুস্থ করতে গিয়ে এদিকে আমার গাছ নষ্ট হয়ে গেল। তো হাজব্যান্ডের আসতে দেরি হচ্ছিলো বলে আমি এদিকে এসে গাছে জল দিয়ে তারপরে চা বসালাম। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, তো ওকে এখন ডাকিনি। তো চা করবো, একটু চা দেবো। সেই বিকেল থেকে বলছে খিদে পাচ্ছে। কী বলো তো, দুপুরবেলা খেতে বসেছিল কিন্তু এতটা পরিমাণে জ্বর ছিল যে এক মুঠো ভাতও খেতে পারেনি, শুধুমাত্র শাক ভাজা খেয়ে আর উঠে পড়েছে জানো। তো বিকেল থেকে এসেই বলছে কি খিদে পাচ্ছে, কিন্তু ওই যে শরীরে এনার্জি নেই যে উঠে খাবে। তো এখন অনেক কষ্ট করে ওকে তুলে বসিয়ে দিয়ে এসেছি। আমি চা করেছি, ওর জন্য একটু চা করেছি। আর আমাকে বলছে যে শুয়ে শুয়ে মা একটু ঝাল ঝাল খাবার বানিয়ে দাও। তো কী করব, বললাম যে এই যে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি সন্ধ্যাবেলা সবাই মিলে, ওটা দিয়ে আর কি টিফিন করলাম। মেয়েকে একটু জোর করে খাইয়ে ওষুধ খাওয়ালাম, ও এখন শুয়ে আছে। আর এখন বাজে 8টা, আমি চলেছি রাত্রিবেলা রান্নাবান্না করতে। তো এরকম ম্যাগি না আমার হাজব্যান্ড অনেক দিন থেকে বলছিল যে এরকম ম্যাগি আর কি বানিয়ে খাবে। ও চাউমিনটা খুব একটা পছন্দ করে না। তো আমি বললাম মানে যেই টাকায় ম্যাগি আনবে সেই টাকায় 2 প্যাকেট চাউমিন হয়ে যাবে। তো ও বললো আমি চাউমিন খাবো না, আমি ম্যাগি খাবো। তো কী করবো বলো, খাবার ইচ্ছে হয়েছে তো এনে দিয়েছে, এখন এটাই আর কি করবো। তবে ইউটিউবে একবার দেখে নেবো কী করে আর কি স্পাইসি আর কি ম্যাগি বানাই। তো ওরকমভাবেই আর কি করবো। আসলে কীরকম বলো তো, কোরিয়ানরা যেরকম ম্যাগি বানায় লাল লাল করে, সেরকমভাবেই আর কি ম্যাগিটা বানাবো আজকে। আমার হাজব্যান্ড বলেছিল যে শুধু ডিম দিয়ে সিম্পলভাবে বানাতে, কিন্তু মেয়ের যেহেতু জ্বর হয়েছে তো মেয়ে বলছে একটু আর কি ঝাল ঝাল স্পাইসি আর কি ম্যাগি বানাতে। তো ওর কথা মতোই আজকে রান্নাটা করব যাতে ওর মুখে ভালো লাগে। তো ওদিকে ম্যাগিগুলো সব কেটে আর কি গামলার মধ্যে রাখলাম, রেখে আর এদিকে 4টের মতো মশলা দেবো। 8টা ম্যাগি এনেছে তো সব মশলা দেবো না, 4টের মতো মশলা দেবো। আর এর মধ্যে একটু ডার্ক সয়া সস দেবো, আর হচ্ছে টমেটো সস দেবো আর কি, দিয়ে এটাকে মিশিয়ে রেখে দেবো। আর ওদিকে কুচিয়েছি হচ্ছে গাজর। আর বাজারে আর কি তো যায়নি, এখান থেকেই আর কি পাশে আমাদের একজন বিক্রি করে কাঁচা ভাজা, তো ওর কাছে গিয়েছিলো। বিম কড়াই পায় না, শুধু গাজর এনেছে আর কাঁচা লঙ্কা এনেছে। তো আজকে ম্যাগির মধ্যে গাজর দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা রসুন কুচি, এই দিয়ে আজকে ম্যাগিটা রান্না করবো। আর তার সঙ্গে দেবো 4টের মতো ডিম ভাজা। তো এদিকে একদিকে কড়াই ম্যাগিটা সেদ্ধ বসিয়েছি, আর একদিকে কড়াটা বসিয়েছি। তো এটা সেদ্ধ হয়ে গেলে তবে এদিকে এটা করবো, কারণ দুটো দিকে একসঙ্গে ঝাললে সামলাতে পারবো না। তো এটা সেদ্ধ হয়ে গেলে তারপর ওদিকটা করব। আর মেয়েকে তো বললাম ওষুধ খাইয়ে দিয়েছি, ও এখন ওর বাবার সঙ্গে শুয়ে শুয়ে ফোন দেখছে। তো আজকে আর পড়তেও পাঠালাম না, যেহেতু বিকেলবেলা থেকে জ্বরটা ওর ভালো মতো ছিল। তো বিকেলবেলা বলবো না, 12টার পর যখন ও চান করেছে তারপর থেকেই ওর জ্বরটা এসেছে। আসলে কি বলো তো, ওখানে তো জলের এত সমস্যা। একদিন আমার সঙ্গে গিয়েছিল পুকুরে চান করতে, আর 2 দিন করেছিল কলে। তো 2 রকম জল পড়েছে, তো তাই জন্যে আর কি শরীরটা খারাপ হয়েছে, আমারও একটু খারাপ লাগছে। আর কলের জল না, মায়ের দোকানে কলের জল এত ঠান্ডা, মনে হয় যেন ফ্রিজের জল। তো ওই ঠান্ডা জলে চান করেছে। আমি যদি একটু রোদ্দুরে দিয়ে দিতাম ভালো হতো। কী বলো তো, খুব গরম ছিল বলে আমি আর রোদ্দুরে বসাইনি। তো একদম কল থেকে নিয়ে এসেই ওকে চান করতে দিয়েছিলাম। শুধু কলের জলে চান করলে হয়তো কিছু হতো না, তো আবার পুকুরের জল একদিন আমার সঙ্গে গিয়েছিল চান করতে, ওই জন্যই শরীরটা খারাপ হয়ে গেছে। তো এখন এই যে সমস্ত মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে ম্যাগিটার মধ্যে ঢেলে দেবো। আর কালারটা কত সুন্দর এসেছে না, সেই কোরিয়ানদের ম্যাগি যেরকমভাবে রান্না হয় সেরকমই আর কি হয়েছে। আর খেতে কেমন হবে জানি না, এখনও পর্যন্ত খেয়ে দেখিনি, তবে মানে যেইভাবে বানিয়েছি খেতে ভালোই হবে। এবারে যখন চাউমিনটা বানিয়েছিলাম না, ঠিক এইভাবেই বানিয়েছিলাম, তার মধ্যে আরও কিছু সবজি অ্যাড করেছিলাম। তো চাউমিনটা সবজি অ্যাড করেছিলাম, তারপরে মাংস দিয়েছিলাম। তো খেতে না দুর্দান্ত হয়েছিল। তো আমার ভাইয়ের খেয়ে খুব ভালো লেগেছে, তো ও বলছিল দিদিভাই একদিন চাউমিন করবি। তো আমি তো বেশি দিন থাকবো না,
যে কদিন ছিলাম সে কদিন রান্নাবান্না ভালোই হয়েছে, তাই আর চাউমিন করার সুযোগ পাইনি। আর আজকে তো সোমবার, আমি বাড়ি চলে এসেছি, তো আরও দুদিন থাকলে হয়তো হতো। আর এই যে দেখো আমার আর কি ম্যাগি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ম্যাগিটা ঘরে রেখে তারপরে হচ্ছে বাসনটা মেজেছিলাম, বাসনটা মেজে এখন এগুলো উপর করে দিয়ে তারপরে হচ্ছে কয়েকটা বোতল ভরবো। একদম বোতলে জল নেই, আর টেবিলটাও খুব অবস্থা খারাপ হয়ে গেছে। শুধু টেবিল বলবো না, এসে দেখছি আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ। জানি না রান্নাঘরটা কবে আমি পরিষ্কার করতে পারবো। সেই দাঁত অপারেশনের হবার আগে থেকে বলছি যে রান্নাঘরটা পরিষ্কার করব, কিন্তু ওই যে সময় একদম পাচ্ছি না। তার মধ্যে ওই যে দাঁত তোলা হয়েছিল, তারপরে তো অসুস্থ হয়ে গেছিলাম, করাই হয়নি। তো এখন ভাবছি যে এই কয়েকটা দিন শুধু ঘর দালানগুলো আমাকে পরিষ্কার করতেই সময় চলে যাবে। তো দেখি কবে আর কি রান্নাঘরটা করতে পারি। তো আজকেই মনে হচ্ছিলো যে কিছুটা করে রাখবো, কিন্তু এত গরম উঠেছে যে কিছু কাজ করতে ভালো লাগছে না। তো রান্নাটা না করলে নয়, রান্নাটা করলাম, করে এই যে জল ভরলাম। এখন হচ্ছে চুলটা বেঁধে তারপরে যাব একটু গা হাত পা, আর কি গা হাত পা বলবো না, চান করতে যাব। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।